আলহামদুলিল্লাহ। এই যে রোজা আয়া পড়ছে, এই রোজাটা কারো জন্য, সবার জন্যই রহমতের মাস, আর কারো জন্য কিন্তু জহমত হয়ে গেছে। জহমত কেন? এই যে চুরি করে কাউ মারবো, যে রোজা না থাকে, কি যে একটা মজা। দেখবেন বালা বালা মানুষ সবভাবে বালা, কিন্তু রোজার মাস আসলে চুর হয়ে যায়। এই দোকানপাট দেখবেন সুন্দর করে কাপড় দিয়ে বেড়াতে তৈরি দিছে, এই না যায় খাইব। এটি আসলে কিন্তু চুরের ঘরে চুর না, বালা মানুষের ঘরে দেই। কিন্তু চুরিটা এই রমজান মাস আইলেই করে, সারা বছর বালা থাকে। আর একটা বিষয় হলো, রোজা থাকতে গেলে আগে হইতে হবে সোজা। আগে হইতে হবে সোজা। সোজা কি? যদি আপনি চুরিও করেন, শিখারও করেন, বাটপাইও করেন, মিথ্যাও কথা বলেন, তাহলে আপনার ভিতরে সোজার কিছু নাই। আপনি রোজা রইলেন গোজা হইয়া হারাতেন পাও, হবে না। আর যদি হন সোজা, থাকেন আপনি রোজা, রোজার মাসে কমবে পাপের বোঝা। আচ্ছা, নামাজি এক বিষয়, ইমানদার আরেক বিষয়। নামাজি আর ইমানদার একটা না, কারণ নামাজ এজিতেও পড়ছে, মানুষের খুব দেখাইছে হ্যাঁ নামাজি। আর নামাজ অথবা রোজা, আপনি এমন হয়ে আগে ঈমান আনতে হবে, তার উপরে দয়াল নবীর উপরে, হযরতে আলীর উপরে, পাক পাঞ্জাতনের উপরে, ওলির উপরে ঈমান ঠিক করে নামাজ যারা পড়ছে, তারা আমার দয়াল নবীজির সাহাবা সাহাবী। এজিতে ঈমান নবীর উপরে আনেন নাই, ইহার জন্য তার নামাজ কবুল হবে দূরের কথা, সেই নামাজ পড়ে টাইটেল পাইছে কি? কাফের। কুবা মসজিদে ইমামতি করতেন। এখন আমরা যারা, এখানে আরেকটা বিষয়, ভেজাল বাবা সব জায়গাতেই আছে। তরিকতের কিছু লোক তারা রোজা থাকে না, করার দরকার নাই। হ্যাঁ, রোজা আমাদের তরিকতে আছে, মারফতে আছে, ওইগুলি করব। আরে জাহিলি বাতনি দুই ধরনের ইবাদতই করতে হবে। অথবা আপনি ঈমান যে এনেছেন, বায়াত হয়েছেন, রাসূলকে মানতেছেন, তাহলে আপনার জন্য শরীয়তটাও সুন্দর হয়ে গেছে। সেই শরীয়তটা রোজা থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে। কারণ আপনি যতগুলি অলির রোজা মাজার আছে, সবটির কাছে কাছে যায় দেখবেন মসজিদ আছে। যারা জীবনী পড়বেন, যে অলিটার জীবনী পড়বেন, যেই নবীজির জীবনী পড়বেন, দেখবেন তাদের শরীয়তের নামাজও আছে, রোজাও আছে। রাখলাম এখানে।